আল্লাহ নবী বললেন, সাহাবীকে বললেন, শোনো, অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাসরের মাঠে চেহারা নিচের দিকে ফেলাইয়া দুই পা উপরের দিকে উঠাইয়া হাসরের ময়দানে এই উল্টা হেসরাইতে হেসরাইতে জাহান্নামের মধ্যে ফেলবে। পাও টাইনা না, চেহারা টাইনা মাটির সাথে ধসায় ঘষাইয়া হাসরের মাঠের সাথে। কেন? নবীজি বলেন, হাসাইদু আলসিনাতিহিম, শুধুমাত্র তাদের মুখের জবানের গুনাহ কামাই করার জন্য। জবানের কারণ, মুখের অর্জন, মুখের ফসল, জবানের ফসল, গীবত, চগলখড়ি, শিকায়েত, পরের বদনাম, মানুষকে গালিগালাজ, অসভ্য আচরণ, অশ্লীল শব্দ, গান বাদ্যের উচ্চারণ, এই সমস্ত নাজায়েজ উচ্চারণের কারণে, জবানের কারণে উল্টাইয়া হেসরাইয়া জাহান্নামে ফেলা। আল্লাহ আমাকে মাফ করে দেন, মাওলা আপনি মাফ করে দেন। শুনেন ভাইয়া, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে, তোমার পুরা দেহের কৃতকর্ম লেখার জন্য ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা আছে। হাতে পায়ে, চোখে নাকে কানে, দিলে দেমাগে, হাঁটতে চলতে উঠতে বসতে, রাতে দিনে, একাকী প্রকাশ্যে, যাই করো ডান কাঁধে বাম কাঁধের ফেরেশতা লেখে। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন, তোমার জবান দিয়ে যা বের হয় সেটা আবার আরেকজন ফেরেশতা আলাদা, শুধু মুখের উচ্চারণগুলো, মুখের কথাগুলো আলাদা লেখে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, এটা আলাদা, এটার ফাইল হবে আরেকটা। একটা তো পুরা দেহের কৃতকর্মের ফাইল, আরেকটা হলো শুধু জবানের কথাগুলোর আলাদা ফাইল। এজন্য আমিও আমার মাওলানার এই কথার সাথে সমর্থন করে বললাম, এই জন্য তাকিদ দিলাম, আবারও জবানের হেফাজত করে, জবানের হেফাজত করে। দুই জিনিস হেফাজত করলে ইনশাআল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াদমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। নবীজি বলেন, আমার উম্মত জবান হেফাজত করবা আর লজ্জাস্থান হেফাজত করবা, আমি রাসূল তোমার জান্নাত ঠিক রাখব। তুমি এই দুইটা বুঝায় দাও ঠিক, আমি তোমার জান্নাত বুঝায় দেব ঠিক। লজ্জাস্থানের শাহওয়াত, এর থেকে বেঁচে থাকা।